কাকা তুই দেখছস? হ দেখছি। কদিহি কিরম? পারুম না আমি কমু। ক টিয়া পাখির লাহান ঠোঁট আছে, মাথায় ঝুটি আছে। কিরম জুটি? জুটি ফুলের লাহান দেখতে। ঠিক কইছস। আচ্ছা করিম, কত কাকা তোর তোর নাম কেন? জানি না। তুই আসস কেন? জানিস কেন? আমি কাকা তো দেখি নাই। হন, কাকাতুয়া মানুষের লাগান কথা কইবার পারে, তাই এত নাম। আমি কিন্তু কইবার পারতাম। রাখ, তোর আর কইতে হইব না, চল। কেডা? দেখ কেডা। স্যার, আমারে ফালাই দিলা যে? খুব যে আমার আগে সাকতে পা দিছিলা। পা দিছিলা মানে? ওই পারে যাবো না, বাড়ি যাবো না? আবি যাবি না কেন? তা যে ফালাই দিলা? আমার আগে তোরা পার হইবার পারবি না। আমি তো আগে আইছি। তাতে কি হইল? আমি না আসল পর্যন্ত তোরা খাড়ায় থাকবি। দেখলি তো কেমনে ফেলাই দিল? ঠিক আছে। এই স্কুলের প্রেসিডেন্টের পোলা তো, তাই খালি মাথা বড়ি মারে। প্রেসিডেন্টের পোলা বলে মাথা কিনা লইছে? কিছু কম যাইব না? আচ্ছা, আমিও দেখা দেবো। রাগিস না, জনের একটা শয়তান, এর কথা মনে রাখতে নাই। ওই আজিজ, ওদিকে কই দাস? বাড়ি যাবি না? না, যাবো না। বইগুলান বাড়িতে পৌঁছাইয়া দিস। আমারে ঢাকায় লইয়া যাইবেন? আপনি ওই না যান। করিম, করিম একটু হুইন্না যাও তো বাপ। আই মামা। আজিজের বই তো বাড়িতে দিয়ে আইলা, কিন্তু অন পর্যন্ত হে ফিরল না, কই গেছে? আমরা শাক উড়ানোর সময় জয়নালের ধাক্কা মেরে ফালাই দিছিল। তার বাপে শাকও বানাইছে তাই না? তা তোমরা কিছু কও নাই? হ, খুব ঝগড়া হইছে। আজিজ রাগ কইরা হে দিকে চইলা গেছে। অহম যে কই খুঁজি। এই যে ছোট ভাইটি, কথা কও না কে? কথা না কইলে নাও থেকে নামায় দিমু কইলাম। তোমারে ঢাকায় বিনা পয়সা লয়ে যাইতেছি কইলাম। কি কমু? আহা, ঢাকায় কে লিগে যাইতেছ? পেটের ধান্দায়? না, পেটের ধান্দায় যাই না। তো বেড়াইতে যাও, বাড়িতে পালাইছনি? স্কুল ছুটি হওয়ার পর আমরা বন্ধুরা গল্প করতে করতে বাড়ি যেতেছিলাম। একটা সাঁকো পার হইলেই বাড়ি। সাঁকোতে পা দিছি মাত্র অমনি ধাক্কা মাইরা আমার একজন ফালাই দিল। কেন মারামারি করছিলা? না, আমি মারামারি করি না। কোন কারণ ছাড়াই তোমারে তারা ধাক্কা মেরা ফালাই দিল? হ,
হে স্কুলের প্রেসিডেন্ট সাহেবের পোলা। ও স্কুল ছুটির পর হে না এলে কেউ সাঁকো পার হইতে পারে না। আমি এর আগে পা রাখছিলাম, তাই। অহন ঘুমায়া পড়ো। ভোর হইতাছে মনে হয়। আমি কোন কুল হতে কি ভাবতেছ বাপজান? ঢাকায় তো আয়া পড়লাম, মানুষেরে জিগাইয়া চলবা, তাইলে হারাইবা না, মনে থাকবো।
গ্রাম থেকে আইসো বুঝি? হ দেখেই বুঝছি। যাইবা কই? যাওনের জায়গা নাই, তাও চলে আইলা, অহন কি করবা? সিগারেট দাও তো। এইগুলান কলা না? কোন দেশ থেকে আইসো? কলা চিনো না? যাও ফটো মিয়া, কই যামু? যাও কোনো পার্কে গিয়া শুয়ে থাকো গা। দিলাম রাজা, অহন খেল দেখি কি খেলবি? ল গোলাম দিয়া টেরাম করলাম, অহন কি খেলবি খেল। খেলতাছি খেলতাছি। ওই এদিকে বইয়া রইছস কেন? বাড়ি থেকে চুরি করে পালাইছস বুঝি? তাস খেলবি? না, আমি তাস খেলি না। তুই এখানে আয়। বস। টাকা পয়সা আছে লগে? কাম কুম করস? না, কাম বিশ্রাইতেছি। এইখানে বইয়া কাম বিশ্রাইতাছস? গাদা দেহি। রেল স্টেশনে যাও, কাম পাইবা। আইস রাইতে থাকুম কই? এখানে হইয়া পর দেখোস না কত মানুষ ঘুমাইতেছে। তয় পুলিশে আয়া গুতা মারতে পারে, মার্কে থাকনের নিয়ম নাই, বুঝছস? রাইত হইছে, অহন খেলা বন কর, বাড়িত যাই। তা হুইয়া পর। চল যাই। ল হ্যাঁ আমার মতন কত মানুষ এইখানে না খায়া হইয়া আছে, তা কেডা জানে? একটা কথা কমু, আমি গ্রাম থেকে আইছি, অহন কই গেলে একটা চাকরি পামু? এই শহরে আমার চেনা চেনা কেউ নাই। কেউ চেনা জানা নেই আর তুই চলে এসেছিস একা? এখানে চাকরি পাওয়া কি এত সহজ? তা তুই স্টেশনে কুলির কাজ করতে পারিস? তা পারবি না, তাহলে আবার ওদের সদস্য হতে হবে। ও তো কোনো বাসায়ও কাজ করতে পারে। হ্যাঁ ঠিক বলেছ। শোন, তুই লোকের বাসায় বাসায় যাবি, তাদের জিজ্ঞেস করবি ওদের কোনো লোকের দরকার আছে কিনা। যদি দরকার থাকে তোকে নিয়ে নেবে, কাজ করবি, থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে, মাস গেলে কিছু বেতনও পাবি। আমি কাল সকালে পর থেকে কিছুই খাই নাই। ও বুঝেছি। রেহানা, বাস্কেটের মধ্যে পাউরুটি আছে না? আছে। নষ্ট হয়ে যাবে, ওকে দিয়ে দাও। এই নাও।
এই এত জোরে ধাক্কা দিচ্ছিস কেন? আপনাকে কামের লোক লাগবো? না লাগবে না, যা। কি চাই? আপনাকে কামের লোক লাগবো? এতটুকু ছেলে, তুই কি কাজ করবি? যেটা কইবেন সেটাই করুম, না পারলে আপনি শিখাই লইবেন। এখানে তোর কে আছে? কেউ নাই, গ্রাম থেকে একা চলে আইছি। চুরি টুরি করে পালাবি না তো? না, ওইসব আমি করি না। কিছুদিন আগে এক ছেলে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। আয়, আজ থেকে কাজ করবি। বলে রাখছি, চুরি যদি করিস একদম পুলিশে ধরিয়ে দেব। আচ্ছা। আয়, এখন খাওয়া পড়া পাবি, কাজ শিখলে বেতন দেব, বুঝলি? জি। এগুলো ভালো করে রোজ একবার মুছবি। মাংসের বাটি এদিকে দে। কিরে দাঁড়িয়ে আছিস, যা। জয়নাল,
ইয়া 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 কাল বিকেলে কোথায় গিয়েছিলি? চুপ করে আছিস কেন? বল। ফাঁকিবাজ, কাজ কিছুই করিস না। আর কোনোদিন যদি আমায় না বলে কোথাও গিয়েছিস, তখন দেখিস কি করি। যা কাজ কর। ওদিকটা ঝাড় দে, ময়লা রয়েছে। এমন ফাঁকিবাজ আমি একটুও দেখিনি। বেগম সাহেব আজ মাইরেই ফেলবো। কে? আজিজ, শোন। লন্ড্রি থেকে কাপড় এনেছিস? সময় পাই নাই, এখন যাই। দাঁড়া, সময় পাস না? না, কাল থেকে বলছি কাপড়গুলো আন। কানে জানা না? বাজারের পাশে মেরে মেরে তো ডাকাত হয়ে যাচ্ছিস। বাজার থেকে পয়সা মারি না আমি। কি আবার বড় বড় কথা? এই দেখো না কেমন ছেলে। এভাবে হবে না, বুঝেছো? এদের দরকার পিটানো। রোজ দুবেলা পিটাও, ভালো থাকবে। একটু ভালো ব্যবহার করেছে কি মাথায় উঠবে। কাম তো আমি সবই করি। দেখেছো দেখেছো, দুঃসাহস দেখেছো? মুখে মুখে কথা। এই কি করিস তুই? সকাল 6টায় ঘুম থেকে উঠি, ঘুমাইতে যাই রাত 12টায়। এর মধ্যে যা যা কন সবই তো আমি করি। জানোয়ারটাকে নিয়ে যাও আমার সামনে থেকে। রাতে ওর খাওয়া বন্ধ। হুজুর, আমার এখানে থাকতে দেবেন? তোর এখানে থাকতে দিব কেন? থাকার কোনো জায়গা নেই আমার। এইখানে তুই কাম কর, তাহলে থাকতে দিব। এক জায়গায় একটা কাম আছে, সেখানে যাই খবর নিয়ে আসি, তারপর আপনারা জানামো এখানে কাম করুম কি করুম না। মশারি টানা হইতে যাও, কামের বেলা নাই। জবাব এই যা এদিকে আয়।
আমারে ডাহেন? কোন জায়গায় তোর খবর দেওয়ার কথা? বস। আদর্শ শরীর গঠন সমিতিতে। মাঠের ওই পাশে ব্যায়াম শেখায় যেখানে। জি। কেন? এটা তো ওইখানে না গিয়া কইতে পারুম না। ভারী অদ্ভুত ছেলে দেখি। চল আমার সাথে, চল। কোথায়? ভয় নেই, চল। জীবনে ঠকতে ঠকতে এখন মানুষ চিনতে আমার আর ভুল হয় না। চল ওঠ, চলায়, চল। ওটা আমার হোটেল, আমার নাম রহমান। আপনার হোটেল? তাইলে আপনি ওই হোটেলে ভাত খেলেন যে? আমার ম্যানেজার আমার কাছ থেকে পয়সা নিতে চায় না। আপনার হোটেলে আপনি কেন পয়সা দিবেন? বারে অন্য কেউ খেলে পয়সা দিত না, আর পয়সা না দিলে আর বার হিসাব রাখবো কি করে? হ্যাঁ, চল। আচ্ছা, এই খাওয়া হয়েছে তোর? না। সেকে মালে। জি স্যার। একে নিয়ে কোণে কেটে দে। আচ্ছা। যা, রাত এখানে থাকবি, তারপর কাল সকালে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা চল। বাড়ি থেকে একা চলে এসেছে। জি। তুমি একটু দেখে রেখো। ব্যায়াম শেখার সমিতিতে যে ভর্তি যে হবি, টাকা আছে তোর কাছে? ওইখানে ভর্তি হইতে টাকা লাগে? বা, টাকা লাগবে না, ওটা তো একটা স্কুল। স্কুলে বেতন টেতন দিতে হয় না বুঝি? আমার লগে যে টাকা পয়সা নাই। আমি যা বলি শোন, এখানে তুই থাক, টুকটাক কাজ কর, তারপর দেখা যাবে। কি বলিস? আপনি যা কইবেন তাই করুন। যা, ওইদিকে কাজ দেখ। ছ টাকা দাও, বাজারে যেতে হবে। কত হয়েছে রে? 2 টাকা। ওই এক কাপ চা দে। আজিজ, আজিজ কোথায়? ধর, বাজার নে। থলিতে মাছ আছে। নে, সব জিনিস বুঝে নে। বাহ, তুই দেখি বেশ কাজের ছেলে। হ্যাঁ, বলেছিলাম না? আরে আমি মানুষ চিনি, মানুষ চিনতে আমার কোনো ভুল হয় না। মনে হয় ঘাবড়ে গেছিস? ঠিক হয়ে বস। কিরে, কাজ করতে কেমন লাগছে? জি ভালো। তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না। তুই না বলেছিলি ক্লাস 6-এ পড়তিস? এখানে তুই ভর্তি হয়ে যা, লেখাপড়াটা শেখ। আপনি আপনি আমার স্কুলে ভর্তি করে দিবেন? আর কে দেবে? আমি ছাড়া তোর এখানে টাকা সরা আছেই বাকে। আরে আরে, কাঁদিস কেন তুই? আরে কান্নার কি হলো রে? আপনি আমার মা বাবার কথা মনে পড়াই দিলেন। আজ বল শুনি তোর মা বাবার কথা, বল।
সে বড় দুঃখের কথা। দুঃখ ছাড়া আবার জীবন হয় নাকি? দুঃখ তো আমার জীবনে অনেক আছে। তুই বল দেখি। খুব ছোটবেলার কথা। তখন আমি কোলের বাচ্চা। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله যে গেল সে আর ফিরাইব না। আল্লাহ ইনশাআল্লাহ নিছে। এই মাসুম বাচ্চাটারে রাখা লোকমান সইলা যাইব কেডা জানতো। কান্দিস না বই, কান্দিস না। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু আমি তো তোর বড় ভাই, তুই ভাবিস না। কান্দিস না বই। চল চল আমার বাড়ি, চল চল। ভাইজান, এই দুধের পোলাটা বুঝি কপাল ফুললো। শোন, আজিজ আমার ফোলার মতনই মানুষ হইব, তোরে কথা দিলাম। চল চল চল। চল। এই মন্দিরজি, এইটুকখানি লেপতে যেদিন শেষ করে ফেলাইলি, শরীরে জ্বর, জোর পাই না ভাবিজান। তা পাইবা কেমনি? খাওয়ানোর সময় তার কম খাও না। ও মা, মা কি দেখো না, আজ যে আবার চুলা ভাঙতেছে, এবার পা দিয়া দেখ, তোর পা ভাঙ্গে দিমু। শয়তানের পুলা, এই তুই আমার মায়ের মারতাছস? এই তোরে না কখন গরু খাওয়ান দিবার কইছিলাম, কইছিলাম না? হারামজাদা ভাবি যায়, হারামজাদা। ওরে মাইরেন না, বাচ্চা পোলা। শয়তান, ওই কি গরুরে খাওয়ান দিতে পারবো? এই বাচ্চা পোলা, গরুরে খাওয়ান দিতে পারবো না। ভাত দিলে শানকি শানকি। হারামজাদা, হারামজাদা, গরুরে খাওয়ান দিবি না কেন? মাইরেন না ভাবি যান। শয়তান, আমি গরুরে খাওয়ান দিতেছি। তুই শয়তান। আমার মামারা মামা থাম। কি হলো? এমন হইল কেন? কই গেল মরিয়ামের মা? জলদি হও, জলদি হও। মাঝে পড়লো আর উঠলো না। মামা ডাক্তার আনতে চাইছিল, কিন্তু মামি আনতে দেয়। মা আমার মারা গেল। কাঁদিস না। আমার মামা আমারে খুব আদর করতো। মামি আমারে খালি খালি পিটাইতো। আচ্ছা। মামা আমারে স্কুলে ভর্তি করাইয়া দিছিল। স্কুলের ভালো ছাত্র ছিলাম বইলা হেডমাস্টার সাহেব আমারে খুব আদর করতো। তারপর একদিন। থাক, বাদ দে, আরো সব বলতে হবে না, বুঝেছি। তুই কালকেই আমার সাথে চল, তোকে স্কুলে ভর্তি করে দেব। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? স্যার, একে ভর্তি করতে চাই। বছর শেষ হতে মাত্র 5 মাস বাকি। ও কি পাশ করতে পারবে? পারবে স্যার, পারবে। কোন ক্লাস? ক্লাস 6-এ। ক্লাস 6-এ ভর্তি হতে গেলে তোমাকে তো পরীক্ষা দিতে হবে। ও পরীক্ষা দেবে, পরীক্ষা দিলে পাশ করবে, এ আমি জানি। বিমল বাবু, ওকে ওর পরীক্ষাটা নিন তো। ক্লাস 6-এ ভর্তি হবে, তোমরা ওনার সঙ্গে যাও। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল।
কারেন্ট যে কখন আসবে ঠিক ঠিকানা নাই, বুঝলি? হ্যাঁ, আচ্ছা, এই শোন আজিজ, এখন থেকে তোর কাজ হবে ঠিক মতো পড়াশোনা করা, স্কুলে যাওয়া, আর সেই সাথে হোটেলে যে কাজটা শিখেছিস সেটা চালিয়ে যাওয়া। মনে থাকবে? জি, থাকবে। বাহ। আর এই খাওয়া দাওয়া ঠিক মতো করা, আর তোর এই শুদ্ধ বাংলা কথা বলা, হ্যাঁ, শিখতে হবে। শহরে সবাই বলে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন মা? বাবলুর মৃত্যু দিবস তো এসে গেল না মা? হ্যাঁ। জানি মা, বাবলুর মতো চেহারার একটা ছেলে না রোজ এদিক দিয়ে যায়। আমি এখন তোমাদের যে প্রশ্নটা করব সেটা কিন্তু কোনো বই থেকে না, উত্তর দিতে হবে তোমাদের ধারণা থেকে। বইয়ের বাইরেও অনেক কিছু জানার ও বোঝার আছে, তা নিশ্চয়ই তোমরা জানো। বলো তো, মানুষ আসলে কত রকম? অনেক রকমের স্যার, লম্বা, বেটে, মোটা, পাতলা। না স্যার, আসলে হবে ফর্সা, কালো, সুন্দর আর খারাপ চেহারা। না 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 না, বসো বসো বসো, তোমরা বসো। আজিজ, তুমি কিছু বলবে? স্যার, আমার মনে হয় মানুষ দুই রকম, ধনী আর গরিব। গুড আজিজ, ভেরি গুড। আমার মন বলছিল তুমি পারবে। বসো। আমি এখানকার হেডমাস্টার সাহেবের সাথে কথা কইতে চাই। এখানে হেডমাস্টার তো নেই, আছে সেক্রেটারি। বলো তুমি কি বলবে? আমি সেক্রেটারি। আমি মারামারি শিখবার চাই। আমরা তো এখানে মারামারি শিখাই না। তাইলে আমরা চাই সবাই যেন সুন্দর স্বাস্থ্য নিয়ে গড়ে উঠতে পারে, যেন তোমাকে কেউ আক্রমণ করলে তুমি তা প্রতিরোধ করতে পারো, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা যেন তোমার থাকে। হ্যাঁ হ্যাঁ, এই সবই শিখবার চাই আমি। শুনে খুশি হলাম, তবে অন্যায়ের প্রতিবাদ শুধু শরীরের জোরে করা যায় না, বুঝলে, মনেরও জোর লাগে। জি, বুঝছি। গুড, ভেরি গুড। মাসে আমাদের চাঁদা 50 টাকা, ভর্তি ফি 100 টাকা। তুমি যেদিন ভর্তি হবে পরদিন থেকে এখানে শিখতে পারবে। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি আসবো। কিছু বলবি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কথা ছিল। বল। আজকে আদর্শ শরীর গঠন সমিতিতে গেছিলাম। ওরা কইল ভর্তি হওয়ার সময় 100 আর মাসে মাসে 50 টাকা করে দিতে হইব। ভর্তি হয়ে যা। আপনার টাকা দিতে হইব। তোর টাকা আমি কেন দেবো? আর কে দিব? এখানে তুই থাকিস, খাস, তারপরে লেখাপড়া শেখাচ্ছি। তোর জন্য আমার কত টাকা খরচ হয় তা তুই জানিস? আবার ব্যায়াম শিখবে ছেলে, শখ কত। আমি কেন দেবো তোর শখ মিটানোর টাকা? আমার তো কেউ নাই।
দেব রে বাপ, দেব, তবে লেখাপড়ায় ফাঁকি দিতে পারবি না। সব কাজ ঠিক ঠিক করতে হবে। আমার কাছে ফাঁকির কারবার নেই। যা। চরিত্র ভালো না হলে জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যায় না। চরিত্র মানব জীবনে অমূল্য সম্পদ। অধ্যয়নের সাথে সাথে চরিত্র গঠন দরকার। লেখাপড়ায় ভালো হলেও চরিত্র যদি ভালো না হয় তবে মানুষের ভক্তি। রাত হয়েছে, শুয়ে পড় বাপ। আর একটু পরে শুচ্ছি চাচা। স্বাস্থ্যই সকল সুখের মূল। লেখাপড়ায় ভালো চরিত্র সুন্দর, কিন্তু স্বাস্থ্য মাটি ভালো নয়, তার জীবনে কোনো আনন্দ নেই। কাজেই ছাত্রদের লেখাপড়ার সাথে সাথে স্বাস্থ্য রক্ষা নিয়মগুলো মেনে চলা অত্যন্ত দরকার। নিয়মিত ব্যায়াম, খেলাধুলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সূর্যোদয়ের সাথে সাথে সূর্যোদয় ইত্যাদি পাঠ্যাভ্যাস করলে এই রক্ত হয়। এই যে ছেলে, একটু শুনে যাও তো ভাই। আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে। রোজ তোমাকে দেখি এদিক দিয়ে যেতে। এখন কোথায় যাচ্ছ? ব্যায়াম শিখতে। এসো না আমাদের বাড়িতে। এসো এসো। বসো। কি নাম তোমার? আজিজ। থাকো কোথায়? ওই যে রহমানিয়া হোটেল আছে ওখানে। হোটেলটা তোমাদের বুঝি? না না, ওটা তো রহমান সাহেবের। আমি ওখানেই থাকি। উনি আমার কিছু হন না। উনি আমার স্কুলের খরচ দেন, আমি ব্যায়াম শিখে সেটারও খরচ দেন। ওখানেই থাকি, ওখানেই খাই। খুব ভালো মানুষ দেখছি। তা তোমার বাবা মা কোথায় থাকেন? আমার বাবা মা নেই। আমার কোনো ভাই নেই, তাই এত ব্যথা, এত কষ্ট। শোনো, আজ থেকে তুমি আমার ছোট ভাই, আমি তোমার বড় বোন। আমার নাম সালমা। তুমি রোজ বিকেলে এখানে নাস্তা খাবে। না না, তা কেন? ব্যায়াম শিখছো তো, বেশি বেশি খেতে হবে। আমি যা বলছি তাই হবে, কেমন? মা দেখো কেমন লাজুক ছেলে। তুমি এখানে রোজ আসবে, বাড়ির ছেলের মতো থাকবে, খাবে। লজ্জা করো না? মার কথা মনে থাকবে? তাহলে ব্যায়াম থেকে ফেরার পথে এখানে খেয়ে যাবে, কেমন? এখন কিছু খেয়ে যাও। না, এক্ষুনি খেয়ে এসেছি, আসি। সেই কবে গ্রাম থেকে এসেছো? গ্রামের কথা মনে পড়ে না তোমার? গ্রামের কথা আবার মনে পড়ে না? ফেরার পথে সালমা আপাকে বলে যাব। মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে। কিরে, লেখাপড়া কেমন হচ্ছে? জি ভালো। হ্যাঁ, সমাজ মাস্টার তাই বললেন। তাদের আশা তুই ম্যাট্রিকে খুব ভালো একটা রেজাল্ট করবি। দোয়া করবেন চাচা। দেশের বাড়ি থেকে বড় ভাইয়ের বউ আর তার এক ছেলে এসেছে। খুব খুশির খবর চাচা। তুই জানিস না, বাবা মারা যাবার পর বড় ভাই ষড়যন্ত্র করে আমার সব জমি জমা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। জীবনে অনেক কষ্ট করেছি, শেষে ঠকতে ঠকতে এই হোটেল করে নিজের পায়ে দাঁড়ালাম। আপনার বড় ভাই আছেন? না, ক মাস আগেই মারা গেছেন।
ওরা বাজে মতলব নিয়ে এখানে এসেছে, তুই কিন্তু সাবধানে থাকিস। তাইলে তুই হইতাছস আজিজ সাহেব, উইরা আয়া জুইরা বইছ। ভালা ভালা। ওই আমার 2টা রুটি আর 1 গ্লাস দুধ দে। সাহেব না কইলে দুধ দিবার পারুম না। কি কইলি? পারবি না? জানোস না এইটা আমার চাচার হোটেল, যা কইলাম লয় আয়। কই দিলি না? সাহেবের হুকুম লাগবো। সোপা ভাঙ্গা দিমু। ওই ফকিন্নির পোলারে দুধ দিবার পারো, আর আমি কইলে কও নাই? যা। মন্তাজ কি বলছিল রে? দুধ দেই না বইলা বকাবকি করতেছে। আজিজ ভাই রে ফকির নির্পুত কইয়া গালি দিছে। আচ্ছা, হ্যাঁ বুঝেছি মতলবটা কি। হারামজাদারে কই আইলাম, আর আমি খায়া খায়া ওইটা গরু লাগানো হইতাছে। ওরে তোর খেদাইতেই হইব, যেমন করে হোক। না খেদাইতে পারলে আমাকে সর্বনাশ হয়ে যেতে পারে। এ তো আমিও ভাবতাছি মা। দেখি আমার লাইনে আনন্দ চাই কিনা। যা করণের জলদি করে করিস, দেরি করলে তোর চাচা আজিজের নামে হোটেলটা লিখে দিতে পারে। আমি বাইচা থাকতে পারবো না, মনে রাখো মা। খুব সাবধানে থাকবে তুমি। ওই ছেলে কিন্তু তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আমাকে সে কিছু করতে পারবে না, কারণ আমি তাকে চিনতে পেরেছি। কিন্তু ম্যাট্রিক পরীক্ষার আর 1 বছরও নেই তোমার, এর মধ্যে এসব ঝামেলা। আপনি দোয়া করবেন, সব ঝামেলা কেটে যাবে। আসি আপা। এসো, আবার এসো কিন্তু। আচ্ছা। আজিজে কি পড়ে রাইতাছ? না, যাচ্ছি মন্তাজ ভাই। খারা খারা খারা। লেখাপড়া কইরা কি হয় কত? লেখাপড়াই তো সবকিছু। ও কইছে তোরে? এই যে চাচা জান লেখাপড়া জানে না, কিন্তু ব্যবসা কইরা টাকা তো অনেক কামাইছে। তার কথা আলাদা, তিনি সুযোগ পাননি। বুঝছি, ওর মাথায় পোকা ঢুকছে। পড়ালেখা শেষ কইরা চাকরি পাইবি, ঠিক আছে কোনো? না পাই, কিন্তু একদিন না একদিন ফল পাবই। কাজ কলা পাইবা, কাজ কলা। বিয়া মনে কি শিখো? শিখি, সেটাও দরকারি। শরীর আর মন সুস্থ থাকে। ওইসব ফালতু কথা রাইখা আমার কথা শুনতে হইব। কি করতে বলেন? ব্যবসা। চাচা তোরে বিশ্বাস চায়, তুই হের ক্যাশ বাক্স থেকে টাকা সরায়া আমারে দিবি। দুইজনে মিলা ব্যবসা স্টার্ট করো। চুরি করতে বলছেন আমাকে? রাইগা গেলি দেখি। আরে ধরা পড়লে চুরি, না ধরা পড়লে কিছু না। মৌকা যখন পাইছ কিছু হাতা এলো। ঠিক আছে মন্তাজ ভাই, আমি ভেবে দেখি। কোন পরে আর আখের গুছানের মৌকা নাও পাইতে পারস। হোটেলে রান্না কিন্তু আগের মতো হচ্ছে না, খেয়াল করেছো? লোকমান বাবুসি ছুটিতে গেছিল, এর কারণে এরকম হইছে। রান্না ভালো না করলে হোটেল কিন্তু চলবে না, মনে রেখো। কোথায় গেছিলি? স্কুল ছুটির পর সামার স্যারের কাছে পড়তে গিয়েছিলাম। বস বস।
কর তো বাপ। কি করেন চাচা? তুই সিগারেট খাস না তো রে? না চাচা, ব্যায়াম করলে সিগারেট খাওয়া নিষেধ। বাবা যা খেয়ে দে, বিশ্রাম কর কি। আচ্ছা, মন্তাজটা এত মিথ্যাবাদী কেন? কইলাম সবকিছু, বুঝাইলাম, কিন্তু বলছি না পোলা কাম হইলা মনে হয় না। মা বাপ আমার কিছু না করতে পারলে অনেক বড় ক্ষতি হইব আমাগো। দাদা রহমান ভাই। হ্যাঁ, একটু বাইরে এসো। আহো, ঘরে আহো। না শোনো, একটা কথা বলতে এলাম। কি কম? মন্তাজ আজকাল খুব বাজে কথাবার্তা বলছে, ওকে একটু সামলাও। আমার পোলা তো অন্যায় কাম করে না, অন্য কিছু হইছে। অন্য কিছু? কি হইছে ওকে জিজ্ঞেস করো। দেখছ তোর চাচা যেন কেমন রাখতেছে, তেন্দর পোলারে কিচ্ছু কম যাবো না। চাচা যান রাগুগা। মা আসো, আমরা দুইজনে ভাইবা বুদ্ধি বাইর করি। 2 2 4 2 6 আর 1 7 7। আজিজ, রাত হয়েছে, আলো নিভিয়ে শুয়ে পড়। 2 4 6 8 9 10। শুধু বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, কলকারখানা, গাড়ি থেকে যেসব ধোঁয়া বেরোচ্ছে তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজিজ, তুমি বলতে পারো এর প্রতিকার কি? প্রথমে যা করতে হবে স্যার, তাহলে ধূমপান বন্ধ করতে হবে, আর জনগণকে জানাতে হবে এর ক্ষতিকর দিক সম্বন্ধে। বসো বসো, তুমি ঠিকই বলেছ আজিজ। জনগণকে জানাতে হলে আমাদের কি করতে হবে? অশিক্ষিত লোক যারা এ সম্বন্ধে কিছু জানে না তাদের জানাতে হবে, বোঝাতে হবে। চাচা যান, দেখছেন আজিজের শার্টের পকেটে কি? এর পকেটে 2 কান 100 টাকার নোট। দেখেন চাচা। ও টাকা পায় কোথায়? বিশুদ্ধবার দেখছি ক্যাশ বাক্স হাতাইতাছে। তার মানে আজিজ কাছ থেকে টাকা মেরেছে। এই তো, তুই ঠিক বলেছিস। শয়তান, ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই আজিজকে এখান থেকে সরাতে চাস, জানি না আমি? সেদিন বললি সিগারেট খাওয়ার কথা, আজ আবার টাকা চুরির কথা। পেয়েছিস কি? পেয়েছিস কি? তুই যে হাইজ্যাক পার্টির সঙ্গে থাকিস তা জানি না আমি? সবই জানি। তোর একদিন আর আমার সোনার টেকরা ছেলে আজিজের বিরুদ্ধে নালিশ করি, নালিশ করি, নালিশ। আমি হোটেল আজিজ নামে লিখে দেবো। কদিন সবুর কর।
আসেন, জলদি আসেন, চাচাকে কে জানি মেরে বলেছে। ওই শত্রু বড় শত্রু গলা দিয়া কাঁচা পাচ্ছি পুলিশে খবর দে। খুনের দায়ে তোমাকে ধরে নিয়ে এলো আজিজ। এর চেয়ে অবাক কাণ্ড আর কি হতে পারে? না না না, আজিজের দোষ নেই, ও পরিস্থিতির শিকার হয়েছে। আমার সাথে মমতাজকেও ধরেছে। তোমার কেন এমন হলো? সারা জীবনটাই আমার এরকম পাপা। আজিজ, এভাবে ভেঙে পড়ো না, মনে জোর রাখো। ব্যায়াম সমিতি তোমাদের কি শিখিয়েছে মনে নেই? কখনো ভেবো না তুমি একলা হয়ে গেছো। আমরা সবসময় তোমার পাশে আছি। একজনের দোষ অন্যের ঘরে চাপাতে পারে না। সত্য একদিন প্রকাশ হয়ে পড়বে। তা জানি স্যার। তুমি কিচ্ছু ভেবো না, আমরা তোমার জামিনের ব্যবস্থা করছি। আর কথা বলা যাবে না, আপনারা চলে যান। চলো। কাল স্যার জামিনে আজিজকে বের করে এনে দিলে তো হবে। হবে বাবা, সে যে খুন করেনি তা আমি হলফ করে বলতে পারি। আচ্ছা স্যার, হোটেলের লোকজন খুনের ব্যাপারে আপনাকে কিছু বলেছে? হোটেলের লোকজন বলল রহমান মিয়া একদিন মারতে মারতে মমতাজকে বলছিলেন হোটেল তিনি আজিজের নামে লিখে দেবেন। সে রাতে তিনি খুন হন। কেস স্টাডি করে আমিও কনফার্ম হয়েছি স্যার, খুনের পেছনে এই মোটিভটাই কাজ করেছে। বিচারে আজিজ নির্দোষ প্রমাণিত হবে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। কেন না আজিজ, তুমি এমন কিছু করো যাতে দূর থেকে রহমান মিয়া তোমার উপর খুশি হন। উনি সবসময় বলতেন যেন মেট্রিক পরীক্ষা আমি ভালো রেজাল্ট করি। চুপ করো তোমরা, হাকিম কি রায় দেয় দেখো। অর্ডার, অর্ডার। দুপক্ষের জেরা, উপস্থিত সাক্ষ্য প্রমাণ পর্ব শেষ হয়েছে। রহমান মিয়া হত্যার দায়ে অভিযুক্ত আজিজুল হাকিম ভুইয়া আর মুমতাজুল হোসেন সরকার, এরা দুজনেই অল্প বয়সী। খুনের মতো একটি নৃশংস ঘটনা এদের একজনের হাতেই সংঘটিত হয়েছে। দুপক্ষের জেরা চলছে দীর্ঘদিন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, আলামত পরীক্ষা করে দেখা হয়েছে, পুলিশের রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, দুপক্ষের জেরা, উপস্থিত সাক্ষ্য প্রমাণ, এই সব কিছু মিলিয়ে এই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে আজিজুল হাকিম ভুইয়া সম্পূর্ণ নির্দোষ। সে এই অপরাধে অভিযুক্ত নয়, তাকে বেকসুর খালাস দেওয়া হলো। অর্ডার, অর্ডার। এই আদালত
মুমতাজুল হোসেন সরকারকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করছে। তবে বয়স কম বিধায় ফাঁসির পরিবর্তে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করছে। বাবা মা কি ভাই আমার চলো মিথ্যার স্থান বিধিতে নাই, চিরকাল হবে সত্যের জয়, সত্যের জয়। মিথ্যার স্থান পৃথিবীতে নাই, চিরকাল হবে সত্যের জয়, সত্যের জয়। মিথ্যার স্থান পৃথিবীতে নাই, চিরকাল হবে সত্যের জয়, সত্যের জয়। আজিজ, ছুটির দিনে কি মনে করে কিছু বলবে? স্যার, একবার বাড়ি থেকে ঘুরে আসতে ইচ্ছে করছে। বাড়ি যাবে কেন? সে কবে এসেছি গ্রাম ছেড়ে, আর যাওয়া হয়নি। তা এখনই যেতে হবে কেন? কদিন পরেই যাও। এখন গেলে পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে যে। আমি বেশি দিন থাকবো না স্যার। যেতে চাচ্ছ যাও, আটকাবো না। তবে যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। টেস্ট পরীক্ষার সামনে, সবার সঙ্গে দেখা করে যেও। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। পথে সাবধানে যেও। জি। যাও। আপা, আসি। এসো। আজিজ শোনো, একটু দাঁড়াও। টাকাটা রাখো, পরে দরকার হবে। টাকা আছে আপা? নাও তো, খিদে পাবে পথে, কিছু কিনে নিও। এখন যাও। বন্যায় আমাকে পুষ্কুনি ডুবে নাই, অনেক মাছ ছিল পুষ্কুনিতে, অহন নাই। মাছ নাই কেন? বাবা এসব বেঁচে ফেলাইছে। ধুলুমুল্লা যা কিরপন। আচ্ছা, এত টাকা নিয়ে তোর বাপে কি করতেছে? জানি না, হয়তো জায়গা জমি কিনতেছে। করিম, তুই যা, আমি একটু বাজারে যাবো। আমাকে চিনতে পারিস? না তো। তুই আজিজ না? হ্যাঁ। কই কই আসিলি তুই? কাউরে কিছু না কইয়া কই চলে গেছিলি? ঢাকায়। কেমন আছিস করিম? ভালা। চল বইয়ে কথা কই। আমার মামা আর মামি কেমন আছে? আছে একরকম। তুই
তুই চলে যাওয়ার পর তোর মামা কি বিশ্বাসে অহন আটবার পারে না, তাই খুব অভাব। আচ্ছা জয়নালের খবর কি? জয়নাল পড়া ছাড়ছে 1 বছর হইব। এর মধ্যে তার বাপ মরছে, বাইরে সব আলাদা। হে মার লাগে থাকে, অহন মিলে চাকরি লইছে। কখন পাওয়া যাবে ওকে? ভোরবেলা রানী খালে সাগর কাছে পাইবি। করিম, আমি এখন আসি। মামার বাড়িতে যাইবি না? এবার আর দেখা করব না। যদি তাদের কষ্ট দূর করবার যোগ্যতা নিয়ে আসতে পারি তবে আবার আসবো। কিছু মনে করিস রে ভাই? তুই যাবি কই? ঢাকা। ঢাকা ছাড়া আর আমার উপায় নেই, যাই। কেডা তুমি? আমি আজিজ। কোন আজিজ? যাকে 4 বছর আগে তুমি কোনো কারণ ছাড়া ঠিক এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে, সেই আজিজ। আজিজ তুই একদিন কইছিলি। সে কথা পরে হবে, এখন তৈরি হও। আমি তোমাকে মারবো, তুমি আত্মরক্ষা করবে। এসব কি করছ তুই আজিজ? ঠিক কথাই বলছি। যারা অন্যায়ভাবে অন্যকে আক্রমণ করে তাদের ঠেকানোর শিক্ষা নিয়েছি আমি। এবার তুমি যে হাত দিয়ে ঠেকাতে যাবে সে হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিব। তৈরি হও, তাহলে তুমি আত্মরক্ষা করবে না? আত্মরক্ষার চেষ্টা যে কাপুরুষ করে না তাকে আঘাত করা মানুষের সাজে না। তুমি বেঁচে গেলে, যাও, চলে যাও।